আজ অফিসিয়ালি উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষার সমাপ্তি ঘটল। আজ এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025-এর রেজাল্ট অ্যাকর্ডিং টু বোর্ড নিউজ। বোর্ডের মত অনুযায়ী কবে নাগাদ তোমাদের জন্য বেরাতে চলেছে, পাশাপাশি জানাবো তোমাদের যে পাস নম্বর, সেই পাস নম্বর থেকে কম নম্বর আসলে গ্রেস নম্বর এবছর কি দেওয়া হবে, যদি দেওয়া হয় কত নম্বর, সম্পূর্ণটা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তোমাদের সামনে সম্পূর্ণ বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করব, বুঝিয়ে বলার চেষ্টা করব। তোমাদের কি করণীয়, যাদের মনে এই প্রশ্নগুলো রয়েছে তারা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আর যাদের মনে এই প্রশ্নগুলো নেই দে মে লিভ, তারা এই ভিডিওটা না দেখলেও চলবে, কোনো অসুবিধা নেই। আমি বলবো ভিডিওটা যারা দেখতে এসছো সম্পূর্ণ দেখো, কোনো ডাউটস তোমাদের থাকবে না। আর দেরি করব না, ভিডিওর মূল টপিকের দিকে আসা যাক। প্রথমেই আগে আসা যাক, আজকে যেহেতু তোমাদের পরীক্ষা শেষ, এই রেজাল্ট বোর্ডের কথা অনুযায়ী কবে নাগাদ বেরাতে পারে। বোর্ড বলছে মাধ্যমিক 2025-এর রেজাল্ট যে দিন বেরাবে তার পরবর্তী এক সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে, কারণ বোর্ডের কাজ শুরু হয়ে গেছে। তোমাদের পরীক্ষা অনেক দিন ধরে চলছে, সেই মার্চ মাসের 3 তারিখে শুরু হয়েছিল, আজ 18 তারিখ। এতদিন ধরে পরীক্ষা, ইতিমধ্যে যে পরীক্ষাগুলো হয়েছে সেই খাতাগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেছে, খাতা দেখার কাজও শুরু হয়ে গেছে। যদি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ মাধ্যমিকের বোর্ড মনে করেন এপ্রিল মাসের শেষ সপ্তাহের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে, তাহলে মে মাসের প্রথম সপ্তাহেই তোমাদের রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে। তাতে কোনো অসুবিধা হবে না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের রেজাল্ট প্রকাশ করতে। আর যদি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মে মাসের প্রথম সপ্তাহে রেজাল্ট বের করে, তাহলে তোমাদের মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশ করবে। এবং তিনি এটাও জানিয়ে দিয়েছেন সর্বোচ্চ সময় বলতে মে মাসের দ্বিতীয় সপ্তাহ, তার মধ্যেই রেজাল্ট তোমাদের বেরাবে। তার কারণ কি, তার পরবর্তী সময়ে তোমাদের রেজাল্ট বেরানোর পর কলেজে অ্যাডমিশন প্রসেস সেটা গোটা 1-1.5 মাস ধরে চলে। এবার তোমাদের যদি ভর্তি প্রক্রিয়া তাড়াতাড়ি না হয়, তোমাদের কলেজে সেমিস্টার 1-এর সময় কম পাও, পড়তে সময় কম লাগে, তো সেই সমস্ত জিনিস চিন্তাধারা করার পর এই সিদ্ধান্তটা কিন্তু নেওয়া হয়েছে। মাধ্যমিকের রেজাল্টও তাড়াতাড়ি প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। তার কারণ কি, তাদেরও ক্লাস 11-এর সেমিস্টার সিস্টেমে পরীক্ষা সেপ্টেম্বর মাসে, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, সেই জায়গায় দাঁড়িয়ে যত তাড়াতাড়ি রেজাল্ট বেরানো সম্ভব তত তাড়াতাড়ি তারা পড়াশোনা শুরু করবে। তাই এপ্রিল মাসের শেষ অথবা মে মাসের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের রেজাল্ট কিন্তু বেরাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের হয় মে মাসের প্রথম সপ্তাহ, না হলে মে মাসের দ্বিতীয় সপ্তাহে রেজাল্ট বেরাবে। অর্থাৎ যেটা বোর্ডের সভাপতি অর্থাৎ সংসদের সভাপতি নির্দিষ্টভাবে বলেছেন মাধ্যমিকের রেজাল্ট আগে বেরাবে, তার পরবর্তী এক সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তিনি কিন্তু ওয়েবসাইট মারফত প্রকাশ করে দেবেন। রেজাল্ট নিয়ে যারা চিন্তায় আছো তাদের জন্য এই অথেন্টিক নিউজটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবার আসা যাক আগে পাস নম্বর, তারপরে গ্রেস নম্বর নিয়ে আলোচনা করব। পাস নম্বর, যে বিষয়ে 80 নম্বরে পরীক্ষা হয়েছে সেই বিষয়ে কিন্তু পাস নম্বর লিখিত পরীক্ষায় 24, আর সেই বিষয়ে 20 নম্বরের প্রজেক্ট ছিল, তাতে 6 নম্বরে পাস। এভাবে 24 আর 6 মিলিয়ে পাস। কোনো কিছুতে অ্যাকর্ডিং টু বোর্ডের গাইডলাইন্স 80-র মধ্যে 24-এ পাস, সেই 24-এ যদি তুমি 22-ও পাও তাহলেও ফেল। আর প্রজেক্টে 20-র মধ্যে 6 পাস, তাতে যদি 4 বা 5-ও পাও তাও ফেল। এটা কিন্তু বোর্ডের নিয়ম। বা যদি 70-এ লেখা পরীক্ষা হয় তার মধ্যে 21 তোমাকে পাস করার জন্য পেতেই হচ্ছে, তার কম পেলেও তুমি ফেল। আর বাকি 30 নম্বর থাকে প্র্যাকটিক্যাল, তাতে 9, তার কম পেলেও তুমি ফেল। অর্থাৎ এই জিনিসটা বোর্ডের গাইডলাইন্সে ক্লিয়ার করে আছে। এটা ছিল 5 নম্বরের ব্যাপার, কিন্তু এইটা তো মেন কথা না। মেন কথা হচ্ছে গ্রেস মার্কস। গ্রেস মার্কস তো দেওয়া হয় প্রত্যেক বছর, তোমাদের গ্রেস মার্কস দেওয়া হয়। সেই গ্রেস মার্কসটা কত এবং সর্বাধিক কত পর্যন্ত দেওয়া হয়ে থাকে, আগে তোমাদের একটু বেস্ট অফ 5টা বুঝিয়ে নিই। তোমাদের উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটসদের ম্যাক্সিমাম স্টুডেন্টসদেরই 6টা বিষয় রয়েছে। 6টা বিষয়ের মধ্যে 2টো বিষয় হচ্ছে কম্পালসারি সাবজেক্ট, যেখানে বাংলা এবং ইংরেজি তোমাদের সকলেরই পড়তে হয়। সে বাংলা এবং ইংরেজি বাদ দিয়ে বাকি হচ্ছে তোমাদের সাবজেক্ট ওয়াইজ। যারা আর্টস নেয় আর্টসের 4টে সাবজেক্ট, সায়েন্স নিলে সায়েন্সের 4টে সাবজেক্ট, কমার্স নিলে কমার্সের 4টে সাবজেক্ট। সেই 4টে সাবজেক্টের মধ্যে যদি একটি বিষয়ে তুমি ফেল করো কোনো যায় আসে না,
বাকি তিনটে বিষয়ের 5 নম্বর আর এদিকে বাংলা ইংরেজির নম্বর মিলিয়ে তৈরি হয় বেস্ট অফ 5। বা যদি এরকম হয় বাংলা ইংরেজি এবং বাকি যে 4টে বিষয় রয়েছে 6টা বিষয়েই তুমি পাস করেছো, কিন্তু সেই 6টা বিষয়ের মধ্যে দেখা হবে কোন বিষয়, যদি 6টা বিষয়ই তুমি পাস করে থাকো তখন দেখা হবে কোন বিষয়ের সবথেকে কম নম্বর, সেই বিষয়টাকে বাদ দেওয়া হয়, বাকি 5টা বিষয়ের নম্বর মিলিয়ে তোমার টোটাল করা হয়। সেই নম্বরটা বাংলা ইংরেজির মধ্যে একটি বিষয় হলেও সেটাকে কিন্তু তোমাকে আউট করে দেওয়া হয়। ঠিক আছে, এবার তোমাদের আমি বলবো যে বাংলা এবং ইংরেজি তোমাদের কম্পালসারি সাবজেক্ট। এই দুটো বিষয়ের মধ্যে একটি বিষয় কেউ যদি ফেল করে আর বাকি 4টে বিষয়ে পাস, ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, 6টা বিষয়ের মধ্যে বাংলা এবং ইংরেজির মধ্যে কেউ ইংরেজিতে ফেল করলো, বাংলায় পাস করলো, বাকি 4টে সাবজেক্টেও পাস করলো, তবুও তাকে কিন্তু ফেল করানো হবে, কারণ কম্পালসারি সাবজেক্ট মানেই কম্পালসারি, তাতে পাস করতেই হবে। অর্থাৎ বাংলা ইংরেজিতে পাস করা বাধ্যতামূলক, বাকি 4টে সাবজেক্টের মধ্যে একটাতে যদি ফেল করো নম্বর কম আসলেও কোনো যায় আসে না, বাংলা ইংরেজিতে পাস করতেই হবে। কিন্তু বাংলা ইংরেজিতেও তুমি পাস করলে, বাকি 4টে সাবজেক্টেও পাস করলে, তখন দেখা হবে মোট 6টা বিষয়ের মধ্যে 6টা পাস করা বিষয়ের মধ্যে কোন বিষয়ে তুমি কম নম্বর পাচ্ছ সেই নম্বরটা তোমার বাদ দিয়ে দেওয়া হবে। এইভাবে বেস্ট অফ 5 তোলা হয়। এবার আসে যাক গ্রেস মার্কসে। ধরো দেখা গেল বাংলা ইংরেজিটা একটু পরে আসছি, অন্যান্য বিষয়ে তোমার একটি বা দুটি বিষয়ের ক্ষেত্রে 1 বা 2 নম্বর কম হচ্ছে, 1 নম্বর বা 2 নম্বর কম হচ্ছে, সেই ক্ষেত্রে বোর্ড তোমাকে আটকায় না, ওই 1 বা 2 নম্বর তোমাকে দিয়ে দেয়। এটাকে বলা হয় গ্রেস মার্কস, কারণ 1-2 নম্বরের জন্য বোর্ড তোমাকে ফেল করাতে চায় না। কিন্তু যদি দেখা যায় সেটা একটি বা দুটি বিষয়ের থেকেও 3টি বিষয় হয়ে গেছে, 3টি বিষয়তেই তুমি 2 বা 3 নম্বর করে কম পেয়েছো, তখন বোর্ড তোমাকে কিন্তু পাস করাবে না, ফেল করিয়ে দেবে। বা দেখা গেল বাংলা ইংরেজির মধ্যে যে কোনো একটি বিষয়ে তুমি 2 নম্বর কম পেয়েছো আর বাকি 4টি বিষয়ের মধ্যে যে কোনো একটি সাবজেক্টে তুমি 5 নম্বর কম পেয়েছো, তাতেও বোর্ড তোমাকে পাস করিয়ে দেবে। কম্পালসারি সাবজেক্টে একটিতে পাস করিয়ে দিল, বাকিতে কোনো যায় আসে না। কিন্তু যদি দেখা যায় বাংলা ইংরেজিতেও তুমি দুটি বিষয় 2-3 নম্বর করে কম পেয়েছো, আরেকটি বিষয়ে 5-7 নম্বর কম পেয়েছো, সেক্ষেত্রে পাস করানো হবে না। কিন্তু যদি দেখা যায় বাংলা ইংরেজি দুটোতেও 1-2 নম্বরের জন্য তুমি কম পেয়েছো, আরেকটি সাবজেক্টে তুমি 10 কম পেয়েছো, সেক্ষেত্রে বাংলা ইংরেজিতে যেহেতু তুমি মাত্র 1 বা 2 নম্বর কম পেয়েছো, বোর্ড ওটার নম্বরটা তোমাকে দিয়ে দেবে। অর্থাৎ তোমাকে মাথায় কি রাখতে হবে, যদি একটি বিষয় হয়, একটি বিষয়ে তুমি যদি সর্বাধিক 5 নম্বর পর্যন্তও কম পাও, বোর্ড তোমাকে গ্রেস নম্বর দেবে, সেটা একটি বিষয়ের ক্ষেত্রে হলে। যদি 1-এর বেশি 2 সাবজেক্ট হয়, সেই ক্ষেত্রে 2 বা 3 নম্বর তোমাকে গ্রেস দিয়ে দেবে। যদি 2-এর বিষয় 3টে বিষয় হয়, সেই ক্ষেত্রে তুমি যদি 1 নম্বর করে কম পাও তবেই গ্রেস দেবে, তাছাড়া গ্রেস দেবে না। আর 4টে বিষয় হয়ে গেলেও 1 নম্বর করে। এইভাবে তোমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ যত কম সাবজেক্টে কম নম্বর পাবে, তত গ্রেস নম্বর পাওয়ার তোমার চান্সটা বেশি। দেখা গেল একটি বিষয়, সেক্ষেত্রে তোমার নম্বরটা 5 বা 6, সেক্ষেত্রে গ্রেস দিয়ে দেওয়া হবে। কিন্তু একাধিক বিষয় এই জিনিসটা হলে গ্রেস কিন্তু দেওয়া হয় না, সেই জায়গায় নম্বর দেওয়ার জায়গা থাকে না। বোর্ড তোমাকে অকৃতকার্য ঘোষণা করে দেবে, তোমাকে আগামী বছর আবার এই পুরনো সিলেবাসে পরীক্ষা দিতে হবে, কারণ এবছর থেকে নতুন সিলেবাস চালু হয়ে গেছে, ইমপ্লিমেন্ট হয়ে গেছে। সম্পূর্ণ গ্রেস মার্কসের বিষয়টাও তোমাদের তুলে ধরলাম। কারোর যদি কোনো ডাউটস থাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব আগামী দিনে তোমাদের আরও কিছু তথ্য দিয়ে তোমাদের সাহায্য করার জন্য। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।